সামরিকভাবে যা হয়নি সামাজিক মাধ্যমের পোস্টে তা অর্জিত হবে না যুক্তরাষ্ট্রকে ইরান। সৌদি তুরস্ক পাকিস্তানের সামরিক জোটে যোগ দিতে পারে মিশরও, জানালেন এরদোয়ান। ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৫১, ট্রাম্পের কাছে শুল্ক ছাড়ের অনুরোধ কলম্বিয়ার। দেখছেন এটিএন নিউজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। স্বাগত জানাচ্ছি আমি বাবলি ইয়াসমিন। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। সামরিকভাবে যুক্তরাষ্ট্র যা অর্জন করতে পারেনি সামাজিক মাধ্যমে পোস্ট করে তা অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেই। তিনি বলেন, হরমুজ প্রণালী ইরানের ভূখণ্ড ও সীমান্ত এলাকার অবিচ্ছেদ্য অংশ। আন্তর্জাতিক আইন ও জাতীয় সার্বভৌমত্বের ভিত্তিতে কৌশলগত এই জলপথের উপর ইরানের অধিকার রয়েছে। তেহরানের অবস্থান চ্যালেঞ্জ করে কোনো আগ্রাসী দেশ বা সামরিক বাহিনী এগিয়ে এলে তাদের পরাজয় নিশ্চিত বলেও সতর্ক করেন মোহসেনি। একই সঙ্গে হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা ট্রাম্পের হুমকিও প্রত্যাখ্যান করেছে তেহরান। এর আগে হরমুজ প্রণালীকে শিগগিরই যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার হুমকি দেন ট্রাম্প। তার ওই বক্তব্যের পরই কঠোর এই সতর্কবার্তা দেয় তেহরান। হরমুজ প্রণালী পুরোপুরি খুলতে যুক্তরাষ্ট্রকে সমঝোতার স্মারক মেনে চলতে হবে বলে আবারও সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি জানান, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে নতুন রুট নির্ধারণে ওমান ও ইরানের মধ্যে আলোচনা এগিয়ে চলছে। তবে প্রণালীটি পুরোপুরি চালু করার বিষয়টি নির্ভর করছে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতার স্মারক মেনে চলার উপর। আরাকচি বলেন, যুক্তরাষ্ট্র আগের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে হরমুজ প্রণালী পুরোপুরি খোলার বিষয়ে কোনো অগ্রগতি হবে না। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী। স্বাভাবিক সময়ে বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের প্রায় ২০% পরিবাহিত হয় গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে। ফলে হরমুজে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বড় ধরনের প্রভাব পড়ছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান জানিয়েছেন, তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের সদ্য গঠিত প্রতিরক্ষা জোটে যোগ দিতে পারে মিশর। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি ভবিষ্যতে অন্যান্য দেশের জন্য উন্মুক্ত। তার মতে এই চুক্তি বিশ্বকে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। তবে পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, এটিকে ন্যাটোর বিকল্প বা কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে জোট হিসেবে দেখা ঠিক হবে না। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়াকে আঙ্কারার অগ্রাধিকার উল্লেখ করে এরদোয়ান বলেন, প্রণালীটি বন্ধ থাকা কারো স্বার্থই রক্ষা করে না। সাক্ষাৎকারে এরদোয়ান আরও বলেন, সিরিয়া, গাজা ও লেবানন সহ আঞ্চলিক অস্থিতিশীলতার মধ্যে প্রতিবেশী দেশগুলোকে তুরস্ক একা ছেড়ে যাবে না। সম্প্রতি মক্কায় যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করেন এরদোয়ান, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে চলছে জোরদার অভিযান। ভূমিকম্পে প্রায় ১৬০টি বাড়ি, কয়েক ডজন শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যকেন্দ্র সহ বিভিন্ন সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকটি ধসে পড়া ভবনে মানুষজন আটকে থাকার খবর পাওয়া গেছে। তাদেরকে খুঁজে বের করাই এখন উদ্ধার অভিযানের প্রধান লক্ষ্য। তবে ভূমিধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে প্রায় ২,০০০ মানুষকে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। বিদ্যুৎ ও টেলিযোগাযোগ বিচ্ছিন্ন থাকায় দুর্ভোগে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে শনিবার সকালে পূর্ব ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের কয়েক ঘণ্টা পর উত্তর সুমাত্রায় আবারও ৬.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ফোনালাপে সাময়িকভাবে মার্কিন শুল্ক স্থগিতের অনুরোধ জানিয়েছেন ভূমিকম্পে বিপর্যস্ত কলম্বিয়ার প্রেসিডেন্ট
আবেলার্দো দে লা এসপ্রিয়ালা। এই কথোপকথনকে বন্ধুত্ব ও সৌহার্দ্যপূর্ণ বর্ণনা করে এসপ্রিয়ালা জানান, কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেই ভূমিকম্পে বিধ্বস্ত দেশ পুনর্গঠনের বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। গত সপ্তাহে 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কলম্বিয়ায় অন্তত 294 জন নিহত হয়েছে। ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে হাজার হাজার ভবন। দেশটি পুনর্গঠনে প্রায় $6.4 বিলিয়ন প্রয়োজন। এই অবস্থায় কলম্বিয়ার পণ্যে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক অর্থনীতিতে আরও চাপ তৈরি করেছে। জুলাইয়ের শেষ দিকে দেশটির পণ্যে মার্কিন শুল্ক 10% থেকে বাড়িয়ে 12.5% করা হয়। তাই ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সাময়িকভাবে এই শুল্ক স্থগিতের অনুরোধ জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে টানা ভারী বৃষ্টি ও ঝড়ের পর ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। হোয়াইট রিভারের পানি বিপদসীমার অনেক উপরে উঠে নোভেলসভিল ও ইন্ডিয়ানাপোলিসের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। কর্মকর্তারা এটিকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যাগুলোর একটি বলে বর্ণনা করেছেন। স্থানীয় সময় শনিবার রাতে নোভেলসভিল এলাকায় হোয়াইট রিভারের পানি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে। এরপর ইন্ডিয়ানাপোলিসের উত্তরাঞ্চলেও নদীর পানি ব্যাপকভাবে বেড়ে যায়। প্লাবনের আশঙ্কায় নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। ইন্ডিয়ানার বিভিন্ন এলাকায় বন্যা ও ঝড়ের ঘটনায় অন্তত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কোথাও গাছ ভেঙে প্রাণহানি ঘটেছে, আবার কেউ বন্যার পানির স্রোতে ভেসে গেছেন। জরুরি উদ্ধারকর্মীরা বিপদগ্রস্ত মানুষদের উদ্ধার এবং নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছেন। The five fatalities, is that all flood related? Does that also include fatalities from storms in northwest Indiana? From northwest Indiana as well. Okay. So from this entire system this week. হাঙ্গেরির পূর্বাঞ্চলে মহাসড়ক থেকে পুলিশ পর্যটকবাহী বাস খাদে পড়ে অন্তত 12 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় সময় রোববার রাত 1টার দিকে মোজাকেরেস্তেস শহরের কাছে M3 মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। বাসটি রাজধানী বুদাপেস্ট থেকে উত্তর পূর্বাঞ্চলীয় শহর নিরেগি হাজারের দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। এ সময় 57 জন যাত্রী ও 2 জন চালক সহ মোট 59 জন ছিলেন বাসটিতে। পুলিশের প্রাথমিক ধারণা, চালক ঘুমিয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর বাস চালককে হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী পেতের ম্যাগিয়ার। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ। সময় হলেও একটা বিরতি নেবার, ফিরে এসে আরো যা থাকছে। মস্কোতে এক রাতে 600 ড্রোন ছুড়ল ইউক্রেন, পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, শিশুসহ নিহত 11। স্বাগত, আবারও দেখছেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ঋণ বা ক্ষতিপূরণ দিতে না পারায় সাজা শেষ হওয়ার পরও কারাগারে থাকা বন্দীদের মুক্তিতে সব ধরনের আইনি ব্যবস্থা কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেই। বিচার বিভাগের মিডিয়া সেন্টারের প্রতিবেদনে বলা হয়েছে, কারাগারে বন্দীর সংখ্যা কমানো এবং বন্দীদের পরিস্থিতি নির্ধারণ নিয়ে এক বৈঠকে এই নির্দেশ দেন তিনি। মোহসেনি এজেই বলেন, অনেক বন্দী সাজা শেষ করেও ক্ষতিপূরণ দিতে না পারায় কারাগারে থেকে যাচ্ছেন। কিছু ক্ষেত্রে সাজা শেষ হওয়ার পর 10 বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও ক্ষতিপূরণ দিতে না পারায় বন্দীদের মুক্তি মিলছে না। এই পরিস্থিতিকে বিচার বিভাগের জন্য জটিল সমস্যা উল্লেখ করে প্রয়োজনে আইন সংশোধন ও বিচারিক প্রক্রিয়ায় সংস্কারের উপর জোর দেন তিনি। একই সঙ্গে বন্দীদের অধিকার রক্ষার পাশাপাশি অভিযোগকারীদের স্বার্থ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি। মস্কোয় প্রায় 600টি ড্রোন হামলা করেছে ইউক্রেন। এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ইউক্রেনে পাল্টা ক্ষেপণাস্ত্র চালিয়েছে রুশ বাহিনীও। শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল 6:30 পর্যন্ত মস্কোর দিকে 600টি ড্রোন উড়ে আসে।
এর মধ্যে 201টি ধ্বংস করা হয়। মস্কোর রিং রোড এলাকায় 3 জন আহত হয়েছেন। এদিকে ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় রোস্তভ অঞ্চলেও রাতভর হামলায় 3 জন নিহত ও 1 জন আহত হয়েছেন। রুশ বাহিনী ওই অঞ্চলের 3টি শহর ও 9টি জেলায় 150টির বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। এদিকে রোববার ভোরে কিয়েভের রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 2টি জেলায় আগুন লেগেছে। অন্যদিকে কৃষ্ণ সাগরে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা বন্ধ রাখতে রাশিয়ার কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে ইউক্রেন। প্রস্তাব অনুযায়ী উভয় পক্ষের কৃষ্ণ সাগরে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা বন্ধ রাখবে। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় অন্তত 11 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 19 জন। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর হামলায় তাদের 3 সেনা গুরুতর আহত হওয়ার পর পাল্টা অভিযান চালানো হয়। জুনের যুদ্ধবিরতির পর সবচেয়ে বিধ্বংসী ইসরায়েলি হামলার সাক্ষী হয়েছে লেবানন। ভোরে নাবাতিয়েহ জেলার আনসার শহরের উপকণ্ঠে একটি বাড়িতে বিমান হামলা চালানো হয়। এতে বাড়িটি পুরোপুরি ধসে পড়ে। ঘটনাস্থলে বেশ কয়েকজন নিহত হন। পরে দেইর আল জাহরানি এলাকায় আরও এক দফা হামলায় বেশ কয়েকজন হতাহত হন। হামলার তীব্র নিন্দা জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। অন্যদিকে হামলার উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। সংগঠনটির দাবি, ইসরায়েলের সাম্প্রতিক হামলা যুদ্ধবিরতি কাঠামোকে অকার্যকর করে নতুন বাস্তবতা চাপিয়ে দেওয়ার চেষ্টা। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আবার একটা বিরতি নিচ্ছে, ফিরছে কিছুক্ষণের মধ্যে। স্বাগত আরও একবার, দেখছেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। গাজা যুদ্ধের অবসান ও নতুন শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য মিশরের রাজধানী কায়রো যাচ্ছেন হামাসের রাজনৈতিক নেতা প্রধান আলোচক খলিল আল হাইয়া। আজ সকালে মিশরের গোয়েন্দা প্রধান হাসান রশিদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। সম্প্রতি হামাসের নেতৃত্ব নেওয়ার পর এটি আল হাইয়ার প্রথম মিশর সফর। আগামী সপ্তাহে ইসরায়েল ও মিশর সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও বিশেষ দূত জারেদ কুশনার। গাজা পরিকল্পনা নিয়ে ইসরায়েল ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মতপার্থক্য কমানোই হবে তার সফরের মূল লক্ষ্য। মিশর সফরে জারেদ কুশনারের সঙ্গে থাকবেন বোর্ড অব পিসের গাজার উচ্চ প্রতিনিধি নিকোলাই ম্লাদিনভ। আজ আলোচনার মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। এদিকে আলোচনার মধ্যেই গাজার হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে 2 ফিলিস্তিনি নিহত ও 14 জন আহত হয়েছেন। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে দলীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সাবেক মন্ত্রী ও ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে বীরভূমের রামপুরহাটে বাড়ির পাশের দলীয় কার্যালয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মরদেহের পাশে একটি হাতে লেখা নোটও পাওয়া গেছে। এতে লেখা ছিল, তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তবে নোটটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এনডিটিভি। পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালে বিধানসভার ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন 5 বারের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। চলতি বছরের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী ধ্রুব সাহার কাছে পরাজিত হন তিনি। জুনে তৃণমূলের বীরভূম জেলা কোর কমিটির চেয়ারম্যানের পদও ছাড়েন আশিস। শেষ করবো এই আয়োজন, তবে তার আগে এক নজরে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আরেকবার। সামরিকভাবে যা হয়নি, সামাজিক মাধ্যমের পোস্টে তা অর্জিত হবে না, যুক্তরাষ্ট্রকে ইরান। সৌদি, তুরস্ক ও পাকিস্তানের সামরিক জোটে যোগ দিতে পারে মিশরও, জানালেন এরদোয়ান। ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে 51, ট্রাম্পের কাছে শুল্ক ছাড়ের অনুরোধ কলম্বিয়ার। মস্কোতে এক রাতে 600 ড্রোন ছুড়ল ইউক্রেন, পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, শিশুসহ নিহত 11। এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।